জামাত ক্ষমতা আসতে যাচ্ছে, আমি নিশ্চিতভাবেই বলছি জামাত ক্ষমতা আসা এখন সময়ের ব্যাপার মাত্র। জনমত জামাত ইসলামীর পক্ষে। এদেশে সুষ্ঠু নির্বাচন হলে জামাত ইসলামী ক্ষমতায় আসবে। জামাতের সামনে দুইটা কাজ বাকি। একটা হচ্ছে এই যে তুমুল জনপ্রিয়তা, জনমত, এটাকে ব্যালট বক্স পর্যন্ত নিয়ে আসতে পারা, এমন এটা যদি সুষ্ঠুভাবে হয়। এরপরে কাজ হচ্ছে ক্ষমতায় টিকে থাকা। ক্ষমতায় আসা যতটা কঠিন, ক্ষমতায় টিকে থাকাটা আরো কঠিন। ওই যে স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন, এরকম জামাত ইসলামের জন্য ক্ষমতায় টিকে থাকাটা কঠিন। অনেকেই বিশ্বাস করেন ইসলামী দলগুলো যেহেতু ভালো, ক্ষমতায় আসতে পারে, কিন্তু টিকে থাকতে পারে না। পাবলিক পারসেপশন একসময় ছিল যে জামাত এরা তো ক্ষমতা আসতে পারবে না, এখন এই পারসেপশন হয়েছে ক্ষমতা আসতে পারবে, কিন্তু কারোর মধ্যে এখনো কনফিউশন আছে যে ক্ষমতায় আসতে টিকে থাকতে পারবে কিনা। হ্যাঁ, জামাত ক্ষমতায় আসতে টিকে থাকতে পারবে, ফুল মেয়াদ পূর্ণ করতে পারবে, পৃথিবীতে নতুন এক্সাম্পল সেট করবে। ইসলামী দল এভাবে ক্ষমতায় এসে টিকে আছে, টিকে ছিল, কোনো এক্সাম্পল নাই পৃথিবীতে। জামাত টিকে থাকতে পারবে, সাকসেসফুলি টিকে থাকতে পারবে। পৃথিবীর ইসলামী আন্দোলনের মূল মডেল হবে বাংলাদেশ জামাত ইসলামী। মিশরে একওয়ান ফেল করেছে, তুরস্কে একে পার্টি সাদাত পার্টি ফেল করেছে, ইউনিশিয়া নাহদা ফেল করেছে, পাকিস্তানে জামাত ইসলামী ফেল করেছে, পারেনি। ফেল বলতে এখানে তারা ক্ষমতায় আসতে পারেনি বা কোথাও কোথাও আসতেও টিকে থাকতে পারেনি। আফ্রিকান কিছু দেশে আছে যেখানে এই একওয়ান জামাত ধারার দল ক্ষমতায় এসেছিল কিন্তু টিকে থাকতে পারেনি, কিন্তু জামাত পারবে। এর সব উপাদান ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। জামাতের প্রার্থীর মাইক কেড়ে নিলেন নিজ দলের কর্মীরা। এটা জামাত ইসলামের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। কেন্দ্রীয় নায়েবে আমিরের বক্তব্য থামিয়ে দিয়েছেন, এটা কিছুদিন আগে চট্টগ্রামে ঘটেছে। নেতার এমপি প্রার্থীর মাইক কেড়ে নিলেন নিজ দলের কর্মীরা, এবং এই যারা মাইক কেড়ে নিয়েছে তারা সংখ্যাগরিষ্ঠ, এবং এই মাইক কেড়ে নেওয়ার পক্ষে উপজেলা জামাতের নেতৃবৃন্দ বেশিরভাগই। কিন্তু জেলা জামাত যার মাইক কেড়ে নেওয়া হয়েছে তার পক্ষে। জামাতের ইতিহাসে আপনি কোথাও দেখাতে পারবেন না প্রকাশ্যে এ ধরনের ঘটনা ঘটেছে। এখন তো কোনো মারামারি ঘটেনি, মাইক কেড়ে নেওয়া, বাকবিতণ্ড, ধাক্কাধাক্কি, অসাধারণ ঘটনা। এটা জামাত ইসলামী যে ক্ষমতার কাছাকাছি এসেছে এবং জামাত ইসলামী যে টিকে থাকতে পারবে তার একটা প্রমাণ। কেউ ভুল বুঝবেন না, জিনিসটা বুঝেন। এই ধরনের ঘটনা আরো ঘটা উচিত। যারা এই ধরনের ঘটনাগুলোকে সেলিব্রেট করতে পারবেন না, আপনারা জামাত ইসলামীর শত্রু। আমাদের কিছু এমপি প্রার্থীর ক্ষেত্রে আমি বলি যে হয়তোবা যারা অযোগ্য তাদের নমিনেশন দেওয়া ঠিক না, জামাত দিয়েছে, হয়তো জিতেও যাবে, এমপি হবে, কিন্তু হওয়া উচিত না। কারণ কি, একবার তার এমপি হলে তার অযোগ্যতার কারণে জীবনে আর এমপি হতে পারবে না। এমপি হলে যোগ্য লোক হওয়া উচিত, অযোগ্য লোক হয়ে যাবে জনগণের ভোটে, এটা কিন্তু আমরা চাই না। আমাদের মধ্যে অনেক লোক আছে যারা হয়তোবা জামাতের ক্ষমতায় আনার ক্ষেত্রে ভূমিকা পালন করছেন, মাঠে ময়দানে কাজ, কিন্তু আপনার এমন মানসিকতা, আপনি এই দলকে ডুবাবেন, ক্ষমতা থেকে নামিয়ে দিবেন। এটা কত বড় ভালো ঘটনা এই দুই গ্রুপে এই মাইক কেড়ে নেওয়া এই ঘটনা। প্রথম কথা হচ্ছে জামাত ইসলামী একটা ক্যাডার ভিত্তিক এবং সুশৃঙ্খল সংগঠন। এই ক্যাডার ভিত্তিক সুশৃঙ্খল সংগঠন এটা ভালো। আপনি যদি ক্ষমতায় আসেন তখন আপনাকে প্লুরালিজম ধারণ করতে হবে, বহুমত পথকে ধারণ করে আপনাকে চলতে হবে। ক্ষমতায় এসে টিকে থাকতে হলে এটা আপনাকে করতে হবে। ক্যাডার ভিত্তিক সংগঠন এরা ক্ষমতায় গেলে ফেসিস্ট হয়ে ওঠার যথেষ্ট সম্ভাবনা থাকে। জামাত ইসলামীর যে সাংগঠনিক স্ট্রাকচার তার মধ্যে ফেসিবাদের উপাদান আছে। যেমন রোকনরা কথা বলতে পারে না, ভাই পরিষদ সদস্য, কর্ম পরিষদ সদস্য, মজলিসের সদস্য, তারাও বলেন যে আমরা তো বলতে পারি না ভাই, আপনি বলেন। অনেকে বলেন, তারা বিশ্বাস করে বলেন, এই জন্য এটা বলবো না। কেন্দ্রীয় একদম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পর্যায়ে আছে, বলতে পারে না অন্যায়ের বিরুদ্ধে, তা আমাদেরকে বলেন। এটি একটা ফেসিজম। আবার প্রোটোকল আছে, একজন মহানগরী নেতা সরাসরি চাইলে আমিরে জামাতের কাছে বলতে পারেন না, তার অঞ্চল পরিচালক বা অনেক প্রোটোকল মেনটেন করে যেতে হয়। এ কারণে অনেকে আমাদেরকে বলেন যে ভাই আপনারা বলেন, আপনি বললে তো আমিরে জামাত চলবে, কিন্তু আমরা তো চাইলে ওখানে যেতে পারি না, মহানগরী গুরুত্বপূর্ণ। বিভিন্ন মহানগরীতে চট্টগ্রাম অনেক ঘটনা আছে। এটার অর্থ হচ্ছে যে ক্যাডার ভিত্তিক সংগঠনের ফেসিস্ট হয়ে ওঠার যথেষ্ট সম্ভাবনা থাকে এবং জামাতের মধ্যে ফেসিজমের উপাদান আছে। 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে আপনার মধ্যে যদি ফেসিজমের উপাদান থাকে, ফেসিস্ট হয়ে ওঠেন, তাহলে আপনার পতন অনিবার্য। আপনি 3 মাসে ক্ষমতায় থাকতে পারবেন না। প্লুরালিস্টিক হতে হবে, বহুত্ববাদী হতে হবে, আপনাকে যথেষ্ট লিবারেল হতে হবে। লিবারেল হবে বাধ্য হলে। এখন ক্ষমতায় এসে ভুল করে ফেললে ক্ষমতা হারিয়ে আক্ষেপ করলে তো কাজ হবে না। এই জন্য ক্ষমতা আসার আগেই আপনাকে লিবারেল হতে, বহুত্ববাদী হতে বাধ্য করতে হবে। সেই ঘটনাই ঘটেছে কুমিল্লার চন্দিনায় মাইক কেড়ে নেওয়ার ঘটনা। দুই প্রার্থীকে স্থানীয় জামাত নেতারা মানে না, অধিকাংশ রোকন বলে যে একে মানে না, আওয়ামী লীগের দোষর, চায় আরেকজনকে, কিন্তু জেলা সংগঠন এবং কেন্দ্রীয় সংগঠন মিলে দিয়ে দিয়েছে আরেকজনকে। এখন এই ঘটনার উপকারিতা হচ্ছে জামাতকে বহুত্ববাদী বানাবে। কেউ কেউ এটাকে বলছেন সুপার ডেমোক্রেসি। জামাতের মধ্যে এরকম অনেক ফেসিবাদী সিদ্ধান্ত আছে, কিন্তু কেউ চ্যালেঞ্জ করতে পারে না। মাঠে ময়দানে এগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হলে অবশ্যই এখানে যারা মাইক কেড়ে নিয়েছে তারা হক একটা বা নেইমান ফেমের একটা বিশেষ দিক হচ্ছে জামাত সুশৃঙ্খল সংগঠন, এই কারণে মানুষ জামাতকে পছন্দ করে। এখন চন্দিনা যে ঘটনা মাইক কেড়ে নেয়া, এটা লার্জ স্কেলে কোনো বিশৃঙ্খল ঘটনা না। প্রভাব এমন ভাবে পড়বে না যে মানুষ জামাতকে বিশৃঙ্খল মনে করে ভোট দিবে না। অতএব এই দিকে জামাতের তেমন কোনো ক্ষতি নেই। আলোচনা হচ্ছে, তোলপাড় হচ্ছে, কিন্তু তেমন কোনো ক্ষতি নেই। বরং জামাতকে কেন্দ্র ভাবে সারা বাংলাদেশের জেলা নেতৃবৃন্দ যারা অনেকটা ফেসিস্ট, আচার আচরণের সংগঠন পরিচালনা তারা ফেসিস্ট। আমি যেটা বলা করলে কোন সময় আমার মাইক কেড়ে নেয় বলা যায় না। তারা এখন থেকে চিন্তা ভাবনা করে ডেমোক্রেটিক ওয়েতে সিদ্ধান্ত নেবে। এবং আপনি আওয়ামী লীগের সাথে ভালো সম্পর্ক রাখছেন, আপনি জামাতের যেই হন না কেন লাভ নাই, থাকতে পারবেন না। জামাতের পররাষ্ট্র উপদেষ্টা এ কোন পাবলিক প্রোগ্রামে গেলে মাইক খেতে পারে এবং খাওয়া উচিত। আমি দুই গ্রুপকেই স্বাগত জানাই। কেন? যে দুই গ্রুপই অনার, এই যে অনার থাকে এর মধ্য দিয়ে একটা সমাধান বের হয়ে আসবে। এর বিভিন্ন মতাদর্শের লোক নিয়ে একটা প্র্যাকটিস এবং কিছু থিওরি শিখবে যে না এইভাবে ঘটনা ঘটবে, এটা ডিল করতে হবে। তো জামাত যেভাবে চিন্তা করে বসে আছে,
আরে জেলা জামাত বলেছে, কেন্দ্র বলেছে, ভুল হোক শুদ্ধ হোক, ক্যাডার ভিত্তিক সংগঠন, এটা চ্যালেঞ্জের মুখোমুখি আর প্রশ্নই আসে না। না, এই জগৎ থেকে বের হয়ে আসেন। আপনি ভুল করলে, আপনি অজনপ্রিয় প্রার্থীকে নমিনেশন দিলে, মোস্তফা শাকিরুল্লাহ ব্যারিস্টার, তাকে আপনি বঞ্চিত করলে, এখন ক্ষমতা আসলে এমপি মন্ত্রী হয়ে যদি মনে করেন যে আপনি এমপি, আর যদি মনে করেন যে আমি জামাতের আমির, সংগঠন চালাচ্ছি, আপনি দলকে ডুবাবেন। প্র্যাকটিসটা চমৎকার হয়েছে। এই একটা ঘটনা সারা বাংলাদেশে জামাতের সকল দায়িত্বশীল আমিরে জামাত থেকে শুরু করে সবাইকে একটা বার্তা দিল। বহুত্ববাদী হতে না পারলে বা পিওর ডেমোক্রেসি চর্চা না করলে, ডেমোক্রেটিক ইলেকশনে অধিকাংশের মতামতকে উপেক্ষা করতে সিন্ডিকেটে কাউকে নমিনেশন দিলে পাবলিকলি প্রতিরোধের সম্মুখীন হতে হয়। এটা জামাত ইসলামী তো শুধু বিএনপি বা আওয়ামী লীগে নয়। এরকম আরো দুই একটা ঘটনা ঘটলে পুরো জামাত পিওর ডেমোক্রেটিক হয়ে যাবে এবং ক্ষমতা আসতে ক্রাশ করার মতো ঘটনা আগে ভাগেই তারা সাবধান হয়ে যাবে। এই ঘটনায় কারা দায়ী? আমি প্রথমত দায়ী করবো জেলা জামাতকে। জেলা জামাতের একটা সিন্ডিকেট দায়ী। দ্বিতীয় দায়ী হচ্ছে কেন্দ্রীয় জামাত। রুট লেভেলের জামাতে ঘটনা ঘটেছে, হ্যাঁ, তাদের কারো যদি জামাত রুকনিয়াত বাতিল করে সাংগঠনিক শাস্তি দেয়, সেটাকেও আমি ওয়েলকাম জানাবো। এই পুরো ঘটনা শাস্তির মুখোমুখি যারা হবে তাদেরকে ওয়েলকাম, যাদের ভুলে হয়েছে তারা ওয়েলকাম। এই ধরনের ঘটনা না ঘটলে, এখন তো শিক্ষা ক্ষমতা আসার পরে এমন ভুল করতো ক্ষমতা পতনের কারণ হয়ে যেতে পারে। স্যালুট কুমিল্লার জামাত শিবির যারা এই ঘটনা ঘটিয়েছেন। কেউ বহিষ্কারের পক্ষে নই, সবাইকে নিয়ে বসে একটা সুন্দর সমাধান করেন। অধিকাংশ রোপণ যাকে চায় ভোট নিয়ে, এটি ডেমোক্রেসি।